আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 18 নং আয়াতে বলেন, ওয়া ইন তু'দ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। অর্থাৎ, তোমরা আল্লাহর অনুগ্রহ বর্ণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করতে পারিবে না। আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আমরা আল্লাহর নিয়ামত দেখেও দেখি না, বুঝেও বুঝি না। আমি ছোট্ট একটা হিসাব দেই, সেটা হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এখন 550 লিটার অক্সিজেনের দাম আসে কত? আমরা একটু হিসাব করে দেখি। 550 গুণন যদি আমরা সর্বনিম্ন রেট ধরি, তাহলে 400 টাকা, 400 টাকা, তাহলে আসে 2,20,000 টাকা। এবং সর্বোচ্চ যদি রেট ধরি 1500 টাকা, সেক্ষেত্রে আছে 8,25,000 টাকা। তার মানে আমরা প্রতিদিন 2,20,000 টাকার অক্সিজেন গ্রহণ করি। এটা সর্বনিম্ন রেট অনুযায়ী। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা প্রতিদিন কত টাকার অক্সিজেন গ্রহণ করি, প্রতি মাসে কত টাকার অক্সিজেন গ্রহণ করি, প্রতি বছরে কত টাকার অক্সিজেন গ্রহণ করি, এবং জন্মের পর থেকে এখন পর্যন্ত কত টাকার অক্সিজেন আমরা গ্রহণ করেছি? আপনি কখনোই কি সেটা ভেবে দেখেছি? আমি নিজেও কখনো দেখিনি। যে প্রথম শুনছেন সেও হয়তো অবাক হয়ে যাচ্ছেন। তো কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের ইবাদতের বিনিময়ে এই জিনিসগুলোর দাম চায়, এই নিয়ামতের দাম চায়, আমরা কি দিতে পারবো? কখনোই পারবো না। কিছু লোক মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়েই জান্নাতে যাব। আমি আমার সমাজে এরকম অনেক লোক দেখি যারা নামাজ পড়ে নিজেকে জান্নাতি হিসেবে দাবি করে যে আমি জান্নাতে যাব, কিন্তু তারা কখনো কি এই নিয়ামতগুলো ভেবে দেখেছে? ভেবে দেখে নাই। আসলে নামাজ পড়ে, রোজা করে, যাকাত দিয়ে, হজ করে জান্নাতে যাওয়া সম্ভব না, যদি না আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ তাআলার দয়া ছাড়া পৃথিবীর কেউই জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতকে স্বীকার করতে হবে, সবসময় আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ করতে হবে, ইস্তেগফার করতে হবে। কারণ আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আল্লাহর রাসূল তার জীবন দশে কোনো পাপ না করেও প্রতিদিন 70 বার ইস্তেগফার করেছেন, শুধু এই কারণেই যে আল্লাহ তাআলা যেভাবে রুকু সিজদা করতে বলেছে সেভাবে রুকু সিজদাগুলো হচ্ছে কিনা, আল্লাহ তাআলা সেগুলো কবুল করতেছে কিনা, আল্লাহ যেভাবে চান, যেভাবে করতে বলেছেন সেভাবে হচ্ছে কিনা, এই জন্য ইস্তেগফার করেছে। তো আমাদেরও উচিত ইস্তেগফার পাঠ করা। আমরা তো ঠিক মতো নামাজ পড়তে পারি না, তার পাশাপাশি প্রতিনিয়ত অনেক পাপ, অন্যায়, মিথ্যা কথা, গীবত, এরকম অনেক গুনাহ করেই যাচ্ছে। তাই আল্লাহ তাআলার শুকরিয়ার সাথে সাথে ইস্তেগফার পাঠ করা খুবই জরুরি।